নমস্কার বন্ধুরা, আমি আজকে নিয়ে এসেছি একটা দারুণ সুস্বাদু রেসিপি। সেটা হলো ঝিঙে ডাল রেসিপি। তো চলে এসেছি মঞ্জুস কিচেনে। দেখতে থাকুন মঞ্জুস কিচেনে চোখ রেখে পুরো ভিডিওটি। তার আগে বলি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা একটু টিপে নেবেন, তাহলে আমার দেওয়া রেসিপিগুলো আপনাদের সামনে পৌঁছে যাবে। তো আমি নিয়েছি 250 গ্রামের মতো ছোলার ডাল। এই ডালটাকে পরিষ্কার করে 2-3 বার জল পাল্টে ধুয়ে নেব। এই ডালের মধ্যে কিন্তু অনেক ধরনের কেমিক্যাল দেওয়া থাকে, সেই জন্য ডালটাকে পরিষ্কার করে জল পাল্টে ধুয়ে তারপর ডালটাকে আমি দিয়ে নিচ্ছি প্রেসার কুকারে। এই ডালটা প্রেসার কুকারে সেদ্ধ করলে কিন্তু বেশিরভাগ ভালো হয়। আপনারা যদি চান তো এমনিও সেদ্ধ করে নিতে পারেন। তো আমি নুন হলুদ পরিমাণ মতো দিয়ে কর মেপে জলটা দিয়ে নিলাম। এবার কাঁচা লঙ্কা একটু চিড়ে দেবো না, আমি এটা ভেঙেই দেবো, আপনারা চাইলে চিড়েও দিতে পারেন। তো এবার প্রেসার কুকারে মুখাটা লাগিয়ে তারপর আমি চিটি দিয়ে নেব। চিটিটা আপনাদের প্রেসার কুকার যে কটা চিটি দিয়ে সেদ্ধটা হয় সেইভাবেই দিয়ে নেবেন। এবার আমি নিয়ে নিয়েছি ঝিঙেটা এখন লেগেছে, ঝিঙে দিয়েই আমি করব। এই ডালটা ঝিঙে দিয়ে করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। যে সময় যে সবজি লাগে সেই ডালগুলো ঝিঙে দিয়ে বা অন্যান্য সবজি যে সময় যেটা লাগে সেটা দিয়ে করলে কিন্তু বেশ ভালো লাগে। ঝিঙেটাকে আমি একটু এইভাবেই কেটে নিলাম। ঝিঙেটা কচি ছিল সেই জন্য কিন্তু ঝিঙেটাকে একটু চেঁচে তারপর পরিষ্কার করে নিয়েছি। আমি দুভাবেই কেটে কিন্তু দেখিয়ে দিয়েছি। ঝিঙেটাকে একটু চেঁচে নিয়েছি, তারপর একটু খোসাটাকে ছুরির সাহায্যে একটু কেটে নিয়েছি। দুভাবে দেখিয়ে দিয়েছি। এবার আমার ডালটা ফুটে এসেছে, ডালটা ছিটি দিয়ে নামিয়ে নিয়েছি। এভাবে এরকম করে সেদ্ধটা করে নিয়েছি। বুটের ডালটা বেশি কিন্তু সেদ্ধ হলে ভালো লাগে না খেতে, এইভাবে সেদ্ধটা করে নেবেন। তো আমি ঝিঙেটা জল পাল্টে ধুয়ে নিয়ে দুবার তারপর নুন মাখিয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে দিলাম। আমার জলের পরিমাণটা শুকিয়ে গেছে একটু, সেই জন্য কিন্তু জলটা দিয়ে আর একটু চিটি দিয়ে নেব। এখানে ঝিঙেটাকে আপনারা যদি চিটি না দিতে চান তাহলে এমনিও ফুটিয়ে নিয়ে সেদ্ধটা করে নিতে পারেন। তো আমি এক টুকরা আদা কিন্তু একটু কুচিয়ে কেটে নিলাম। আপনারা চাইলে এখানে থেতো করেও দিতে পারেন, নাইবা বেটেও দিতে পারেন। এবার আমি ফোড়নের জন্য শুকনো লঙ্কা তেজপাতা নিয়ে নিলাম। এদিকে একটা সিটি দিয়ে আমি প্রেসার কুকারটা নামিয়ে নেব। আমি খুলিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই ঝিঙেটা কিন্তু একটা চিড়ি দিয়ে নামিয়ে নিয়েছি, এইভাবে সেদ্ধ করে নিয়েছি। দেখুন ঝিঙেটা কিন্তু একদম গলে যায়নি, আর ঝিঙেটা দুফালা করে যেখানে দিয়ে দিলাম সেই জন্য কিন্তু ঠিকই আছে, একদম মিশে যায়নি। তো এবার একটু মশলা অ্যাড করে দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো। এটা দিয়ে একটু জাল করে নেব। ডালটা ফুটিয়ে নিয়ে একটু জাল করে নিলে কিন্তু ডালের স্বাদটা একটু বেড়ে যায়। তারপর কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে। আমি দিয়ে দিলাম সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলে করব। এবার শুকনো লঙ্কা তেজপাতা দুভাগ করে দিয়ে তারপর 5 ফোড়ন দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে তারপর ফোড়নটা দিয়ে নেব। আমি 10 থেকে 12 সেকেন্ড একটু নেড়ে নেব। আমি দেখব ফোড়নটার মধ্যে কিন্তু সুন্দর একটা গন্ধ চলে এসছে। সে পর্যায়ে আমি আদাটাকে দিয়ে দিলাম। আদাটা দিয়ে আর একটু নেড়ে নেব। একটু নাড়িয়ে নিয়ে তারপর আদাটাকে একটু দেখছেন একটু হালকা লাল হয়ে গেছে। এই পর্যায়ে ডালটাকে একটু নাড়িয়ে নিয়ে তারপর আমি ফোড়নটা দিয়ে দেব। তো বন্ধুরা এইভাবেই আমি নামিয়ে নেব ঝিঙে ডাল রেসিপি। তো বন্ধুরা এইভাবে ঘরে বানাবেন আর খেয়ে দেখবেন। লুচি, পরোটা, রুটি যেটার সাথে খান না কেন বেশ ভালো লাগবে খেতে। ভাতের সাথেও কিন্তু বেশ ভালো লাগবে। তো এইভাবে বানিয়ে নিন আর খেয়ে দেখুন আর কমেন্টে জানিয়ে দিন। আর ভালো থাকুন, সুস্থ থাকুন। এইভাবেই চোখ রাখুন মঞ্জুস কিচেনে। এভাবেই আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল।